নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সবাই দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে। আজকে 1 জুন, এখন সকাল 8:30। এরপর সকাল সকাল এসে আমার ব্লাড টেস্ট হয়ে গেছে, সব রকম হয়ে গেছে, নানান রকম ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে অলরেডি। 1 জুন সকালবেলায় ব্রেকফাস্টে দিয়েছিল বাটার পাউরুটি, ডিম সেদ্ধ আর কলা। মানে ওইটা অবধি আমার ছিল খাবার একটা বরাদ্দ। তারপর থেকেই শুরু হয়ে গেল সেই ভাইরাল স্যুপ, যেটা আমি আজও ভুলতে পারছি না। তো দেখতে থাকুন ভিডিওটা। এই ডিম সেদ্ধ পাউরুটি কলাটা খাওয়ার পর ভাবিনি যে আমার স্যুপ শুরু হয়ে যাবে। টিফিন করার পর আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। স্নান করে চলে এসেছি, এখন বাজে দুপুর 1টা। এরপর দেবে আমাকে লাঞ্চ খেয়ে, আর তারপর থেকে শুরু হয়ে যাবে আমার স্যালাইনের প্রক্রিয়া। দেখতে থাকুন আগে আগে ভিডিও, কি দেখাই আপনাদেরকে। আজ আমাকে দিয়েছে এই যে ডালের জল, সেটাই আমায় খেতে হচ্ছে। তোমরা দেখো কত কষ্ট করছি, দেখো খালি আমি। আর এখানে দিয়েছে এই যে স্যুপ, ডালের জল আর স্যুপ। এটাই আমার আজকে থেকে খাওয়া, যতদিন না আমার সার্জারিটা হচ্ছে। খেয়ে নি। হ্যাঁ, মুসুর ডালের জল, কিছু করার নেই। আমার তো স্যুপ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খাবো ওষুধ। দেখো খালি কতগুলো দিয়েছে, এতগুলো ওষুধ দিয়েছে আমাকে খেতে। এই একটা একটা করে আমি এক একটা ওষুধ খেয়ে নেব। চলো আমি ওষুধগুলো আগে খেতে শুরু করি। 5, 6, 7, 8খানা ওষুধ খাবো আমি। খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বিকালে মা, দিদি, কর্তা, মেয়ে সবাই দেখা করতে গিয়েছিল। আবার রাত্রিরেও আমার সেই স্যুপই ছিল, তাই আর ভিডিও করিনি। খাওয়া কমপ্লিট, এবার আমি শুবো। গুড নাইট। আজকে 1 জুনের ব্লগটা এখানেই শেষ করছি। আবার 2 জুনের ব্লগ তোমাদের সাথে শুরু করব। তো টাটা, শুভরাত্রি সবাইকে জানাই। 2 জুন সকাল সকাল ঘুম থেকে আমায় তুলে দিয়ে রেডি হয়ে যেতে বলেছিল, কারণ 2 জুনই ছিল আমার অপারেশনের দিন। তো সেই জন্যই সকাল সকাল স্নান টান সেরে সিঁদুর পরে নিলাম, কারণ সিঁদুর ছাড়া মুখটা বড্ডই ফাঁকা ফাঁকা লাগছিল। তৈরি হয়ে নিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 2 জুন, এখন ঘড়িতে বাজে 7টা। তাড়াতাড়ি সকালবেলা আমাকে উঠিয়ে দিয়ে স্নান করে নিতে বলেছিল। স্নান করা হয়ে গেছে আমার। মানে সিঁদুর না পরলে মুখটা বড্ড ফ্যাকাশে লাগে, তাই বাড়ি থেকে একটু সিঁদুর আনিয়েছিলাম। চলুন সারাদিনের ভিডিও আপনাদের সঙ্গে আপলোড করব, কেমন লাগলো জানাবেন। চুলটা শুকোতেই একটু বেলার দিকে এসেই আমার ঘুম থেকে তুলেই আমাকে বলল কি না চুলটা বেঁধে দেবো। আর চুলটা বেঁধেছে দেখো। বললাম আমি বেঁধে নিই, কিন্তু একদম টেরা বেঁকা একটা শীতে করে চুলটাকে দিল আমার টপার টপ করে বেঁধে। একদম পছন্দ হয়নি। ক্যামেরায় নিজেকে বারবার দেখছিলাম, কিন্তু ভাবছিলাম খুলে কি আবার বাঁধবো, কিন্তু না থাক, বেঁধে দিয়েছে। আবার একদম খুঁতখুত করছিল মনটা। তারপর কিছুক্ষণ পর আবার শুয়ে পড়লাম, কারণ শরীরটা আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছিল, আর পারছিলাম না। তো কিছুক্ষণ পর সবাই এলো, এসে আমায় বললো এবার ড্রেস চেঞ্জ করতে হবে, এবার যেতে হবে ওটি রুমে। তো আমিও তাড়াতাড়ি উঠে পড়লাম। বেশ খুশিই লাগছিল মনের ভেতরে। একটা করে সব কিছুর দিক থেকে আমি তৈরি হয়ে গেছি, ড্রেস পরে ফেলেছি, হাতে তো স্যালাইন শুরু হয়ে গেছে। হ্যাঁ, ব্লগ করি তো আগে আগে দেখো। আর আমি খুব শিগগিরই, আজকে রাত্রের ভিডিও দিতে পারবো না, জানি না, মেয়েকে বলবো। ওটি থেকে বেরোনোর পর যদি আমার জ্ঞান থাকবে না, যদি জ্ঞান না থাকে, মেয়ে তোমাদেরকে আমার ভিডিও দিয়ে দেবে, চিন্তা করো না। এই যে স্যালাইন চালু হয়ে গেছে অনেকক্ষণই। এখন ড্রেস পরে নিলাম,
সব কিছু দিয়ে প্রিপেয়ার। আমি খুব শিগগিরই আসছি তোমাদের সাথে দেখা করতে। চলো চলে যাচ্ছি অপারেশন রুমে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অপারেশনের পরে। ওটি রুমে ঢোকার আগে অবধি আমি এই ভিডিওটা করেছিলাম, তারপর বারণ করলো আর ভিডিও করিনি। অপারেশনের 2 দিন পর, আর মাঝে 2 দিন আর ভিডিও করা হয়নি, নিজেই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি, বুঝতেই কিছু পারিনি। তো আজকে আমার ছুটির দিন, আমি বাড়ি যাব, বেশ খুশি। কিন্তু একদিন বলেছিল থাকতে, কিন্তু আমার আর ভালো লাগছিল না, কারণ আমি মনের দিক থেকে খুব নিজেই রেডি হয়ে গিয়েছিলাম আর সুস্থ ফিল করছিলাম নিজেকে। তো সেই জন্য আমি আর থাকিনি, আমি বাড়ি চলে আসবো এই ডিসিশান নিলাম, কারণ বাড়িতে আমার মিঠাই লাড্ডু আছে আর আমি ওদের সাথে সময় কাটালে তাড়াতাড়ি সুস্থ হব। আজকে ছুটি হয়ে গেল, একটু পরেই বেরিয়ে যাব বাড়িতে। একটা ঝড় হয়ে গেল, বল হঠাৎ করে জোরে একটা ঝড় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, 2 দিন আগে ভর্তি করে গেছিলো আর আজকে দিতে এসেছে। হঠাৎ একটা ঝড় হয়ে গেল, যে বাড়ি যাবো আমি। কিছুক্ষণের মধ্যেই সব পেপার কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি তৈরি হয়ে নিলাম। আমার খুব আনন্দ হচ্ছে যে আমি এবার বাড়ি যাব, কারণ মিঠাই লাড্ডুকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছিলাম না। আর বাড়ি গেলে আমি মনে করলাম আমি তাড়াতাড়ি আরও বেশি সুস্থ হব, তাই তাড়াতাড়ি ছুটি নিয়ে আমি বাড়ি চলে এলাম। অনেক নিয়মকানুনও দিল যে বাড়ি ফিরলে অনেক কিছু মানতে হবে। বাড়ি ফিরে আমি আর কোনো ভিডিও বানাইনি, কারণ মেয়ের ফুল রেস্ট্রিকশন ছিল, মোবাইল হাতে দেওয়া যাবে না, কোনো ভিডিও বানানো যাবে না। সারা দিনই আমি ঘুমিয়েই কদিন কাটিয়েছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও ভাবছেন সাবস্ক্রাইব করবেন কি না, তারা করে ফেলুন, আরও ভিডিও আসছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিতে পারেন, তাহলে আমারও আরও ভিডিও করতে উৎসাহ জাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আসছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। দেখা হচ্ছে।